হাই, আমি রমেশ তোমাদের সাথে আজ চলে এসেছি এক্সপার্ট লার্নিং এ কি নিয়ে জেনপাস ইউজি 2022-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে। তোমরা যারা এবছর জেনপাস এক্সাম দিবা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করা। তো আজকে আমরা সেটাই নিয়ে চলে এসেছি 2022-এর বায়োলজি কোশ্চেন নিয়ে। তো চলো শুরু করা যাক। ক্যাটাগরি 1-এর প্রথমে তোমাদের কয়টা কোশ্চেন থাকবে? কয়টা? 15টা থাকবে তো, জানো তো? তো প্রত্যেকটা মান কি 1। তো প্রথমে আমরা ক্যাটাগরি 1 নিয়ে আলোচনা করব, তারপর ক্যাটাগরি 2। তো প্রথম কোশ্চেন দেখো কি আছে, পিসিআরে ব্যবহৃত ট্যাগ পলিমারেজ উৎসেচকটির উৎস কি? আমরা এটা অনেক আগে থেকে পড়েছি। পিসিআর জিনিসটা কি জানো নিশ্চয়ই, পড়েছো নিশ্চয়ই। তাহলে পিসিআরে ব্যবহৃত ট্যাগ পলিমারেজ উৎসেচকটি কি? পিসিআরে যখন যেটা ব্যবহৃত হয় ট্যাগ পলিমারেজ উৎসেচক সেটা কি? সেটা হলো থার্মাস অ্যাকোয়াটিকাস। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো 42, যার অতিরিক্ত ঘনত্বে জলাশয় ইউট্রিফিকেশন ঘটে। কার অতিরিক্ত ঘনত্বে ইউট্রিফিকেশন ঘটে? ইউট্রিফিকেশন জিনিসটা কি? আমরা যে ডিটারজেন্ট বা সাবান টাবান বা অন্য কিছু জলের সঙ্গে মানে পুকুরে কাপড় ধুই বা পুকুরে ফেলি, তখন কী হয়? জলের সঙ্গে মিশে সেখানে শৈবালের ঘনত্বটা বাড়িয়ে দেয়, সেটাই কি ইউট্রিফিকেশন। তো এখানে কি কার অতিরিক্ত ঘনত্ব হচ্ছে? জৈব যৌগ, জৈব কার্বন ও নাইট্রোজেন, জৈব কার্বন ও নাইট্রোজেন ও ফসফরাস, জৈব কার্বন নাইট্রোজেন ফসফরাস। তাহলে কি অপশন হবে সি, জৈব কার্বন নাইট্রোজেন ফসফরাস। তারপর দেখো কোন উৎসেচকটি ইউক্যারিওটিক কোষে অকাজকি খণ্ডক সংশ্লেষণ করে? ডিএনএর ব্যাপার, অকাজকি খণ্ডক বলেছে তো কি ডিএনএ পলিমারেজ হবে? ডিএনএ পলিমারেজ আলফা না ডেল্টা না ডিএনএ প্রাইমেজ না ডিএনএ লাইগেজ? তাহলে অপশন কি হবে? ডিএনএ পলিমারেজ ডেল্টা। কোন আন্তর্জাতিক সংস্থাটি বন্য উদ্ভিদ ও প্রাণীর বাণিজ্য নিয়ন্ত্রণ করে? কি হবে? গ্রিনপিস, সিটিস, ট্রাফিক না ওয়েমস? অপশন হবে সি, ট্রাফিক। তারপর দেখো 35 নম্বর কোশ্চেন কি আছে, নিম্নলিখিত পদ্ধতিগুলির কোনটি ট্রান্সজেনিক উদ্ভিদের উদ্ভাবনে ব্যবহৃত হয়? কটা হবে? ইলেকট্রোফরেশন, ইলেকট্রোলিসিস, ইলেকট্রোকিউলেশন না ইলেকট্রোফরেসিস? কি হবে অপশন? কি হবে অপশন? হবে ইলেকট্রোফরেশন, অপশন এ। মৃত্তিকার কোন স্তরে অণুজীবের সক্রিয়তা বেশি পাওয়া যায়? ও হরাইজন, বি হরাইজন, এ হরাইজন না সি হরাইজন? তাহলে ও হরাইজনে দেখবা মৃত্তিকার ও হরাইজনে কি অণুজীবদের সক্রিয়তা অধিক পরিমাণে থাকে। নিম্নলিখিত কোনগুলি সমাপ্তিকরণ আমরা পড়ে আসছি অনেক আগে থেকে, কি কি? ইউএ, ইউএজি আর ইউজিএ। তাহলে কি অপশন কি হবে? অপশন বি। তারপর দেখো কোন এরায় মাছেদের যুগ প্রতিনিধিত্ব করে? কোন এরায় মাছেদের যুগ মনে হবে? সিনোজয়িক এরা, মেসোজয়িক এরা, পলিওজয়িক এরা না প্রোটেরোজয়িক এরা? কি হবে? পলিওজয়িক এরা। ঠিক আছে, নেক্সট দেখো। তারপর নেক্সট কি আছে 49 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোন কোষ থেকে অ্যান্টিবডি উৎপাদিত হয়? কোন কোষ থেকে? আমরা কি জানি অ্যান্টিবডি কোথা থেকে উৎপন্ন হবে? বিটা কোষ, টি কোষ না নাল কোষ না ইউট্রোফিলস? কোথা থেকে? বিটা কোষ থেকে নিশ্চয়ই। তারপর দেখো যে ডিএনএ সিকোয়েন্সটি জিনোমের মধ্যে তার স্থান পরিবর্তন করে তাকে কি বলা হয়? ডিএনএর মধ্যে যে স্থান পরিবর্তন হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানের পরিবর্তন যে সিকোয়েন্সটি, সেই সিকোয়েন্সটি কি বলা হয়? তাই কি বলা হয়? ডিএনএ যে ডিএনএ সিকোয়েন্সটি জিনোমের মধ্যে তার স্থান পরিবর্তন করে সেটা কি? সেটা হলো ট্রান্সপোজন। তারপর দেখো হাইড্রোসেরিক কোন দশায় টাইফা এবং সেক্রেটারিয়া পাওয়া যায়? কোন দশায়? আর্দ্র তৃণভূমি দশায় না চরম দশায় না রিড জলবদ্ধতা দশায় না মূলযুক্ত ভাসমান দশায়? তাহলে অপশান কী হবে? অপশান ডি, মূলযুক্ত ভাসমান দশায় কী হয়? টাইফা এবং সেক্রেটারিয়া পাওয়া যায়। তারপর দেখো 52 নম্বর কোশ্চেন কী আছে, যার উপরে ভিত্তি করে ক্রোমোজোমের ম্যাপিং করা হয় সেটাই কি? ক্রোমোজোমের ম্যাপিংটা, ক্রোমোজোমের যে ম্যাপিংটা আছে এটা কার উপর ভিত্তি করে করা হয়? নিশ্চয়ই ক্রোমোজোমের সজ্জা। তাহলে ক্রোমোজোমের জিনের সংখ্যা না ক্রোমোজোমের সংখ্যা স্থান না ক্রোমোজোমের সজ্জা না ক্রোমোজোমের দৈর্ঘ্য? তাহলে অপশান সি কি হবে? ক্রোমোজোমের সজ্জা। তোমাদের এখানে কিন্তু কোশ্চেন নাম্বারিংগুলো আলাদা আলাদা থাকতে পারে, তোমরা ভালো করে মিলিয়ে নেবা। প্রোটিন সংশ্লেষে কোনটি অপরিহার্য উপাদান নয়? কোনটি?
রাইবোজোম, অক্সিজোম, অ্যামাইনো অ্যাসিড না এমআরএনএ? রাইবোজোম তো লাগবে, অ্যামাইনো অ্যাসিড তো লাগবেই, এমআরএনএ লাগবে। অক্সিজনটা কিন্তু অপরিহার্য উপাদান নয়। তাহলে অপশন কি হবে? নয় বলেছে, দেখবা নয়, এই কথাটা লক্ষ্য করবা, নাহলে কিন্তু ভুলে যাবে। তাহলে কি হবে? অক্সিজেন। নিম্নলিখিত কোন মানব ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, মানে এইচআইভি, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এর দ্বারা সর্বপ্রথম ধ্বংস হয়? কি? থ্রম্বোসাইট, বি লিম্ফোসাইট, লিম্ফোসাইট না টি লিম্ফোসাইট? সর্বপ্রথম কে ধ্বংস হয় এইচআইভির দ্বারা? টি লিম্ফোসাইট। তাহলে অপশন ডি। পতঙ্গ পরাগী ফুলের বৈশিষ্ট্য কি? পতঙ্গ ফুলের বৈশিষ্ট্য কি আমরা কি জানি? পতঙ্গগুলো কোন ফুলে বসবে? যেগুলো রঙিন ফুল, সেগুলো এক বাক্যে রঙিন আর আকর্ষণীয় করবে তাদেরকে, তার জন্য তো সেই ফুলে তারা এসে বসবে, না অন্য কোন ফুলে যাবে? রঙিন আর আকর্ষণের জন্য। তাহলে কি হবে অপশন? গন্ধহীন ফুল না বৃত্তীয় দলমণ্ডল কিউটিকলযুক্ত রঙিন ও আকর্ষণীয় ফুল না নানাযুক্ত পরাগরেণু? তাহলে কি হবে? রঙিন ও আকর্ষণীয় ফুল, অপশন সি হলো অ্যান্সার। তারপর দেখো নেক্সট কি আছে, ক্যাটাগরি 2 এর কোশ্চেন নিয়ে আলোচনা করবো আমরা। তাহলে ক্যাটাগরি 2 এ তোমাদের কটা কোশ্চেন থাকবে? 5টা কোশ্চেন থাকবে। তো প্রত্যেকটা মান কত? 2 করে, আর এখানে কোনো নেগেটিভ মার্ক থাকবে না। তো দেখো প্রথম কোশ্চেনটা কি আছে, নিম্নলিখিত অণুজীবগুলির মধ্যে কোনগুলি জৈব সার হিসেবে করতে হয়? এগুলো আমরা পড়েছি নিশ্চয়ই। কোনগুলো? অ্যানাবেনা, অ্যাসপারজিলাস, অ্যাজোটোব্যাক্টর না এসোটোব্যাক্টর? তাহলে কি হবে? আমরা জানি জৈব সার হিসেবে কী কী ব্যবহৃত হবে? অ্যানাবেনা আর অ্যাজোটোব্যাক্টর। তাহলে দেখো জেড-ডিএন এর বৈশিষ্ট্য কি? জেড-ডিএন এর বৈশিষ্ট্য কি কি দেখো জেড-ডিএন এর পড়েছ। জেড-ডিএন এর বৈশিষ্ট্য কি? গুয়ানিন বেসের অনুপস্থিতিতে বামবর্ত হেলিক্স না হেলিক্সের প্রতি পাকে 12 বেস পেয়ার থাকবে না দুটি বেসের মধ্যে দূরত্ব 3a অ্যাংস্ট্রম? তাহলে কি হবে? এখানে কি হবে? বি হবে, বামবর্ত হেলিক্স থাকবে জেড-ডিএন এর ক্ষেত্রে, আর হেলিক্সের প্রতি পাকে 12 বেস পেয়ার থাকবে। তাহলে এই দুটো হলো অ্যান্সার, বি আর সি। তাহলে নিম্নলিখিত কোন রোগগুলি যৌনভাবে বাহিত? যৌনভাবে বাহিত হয় কি কি রোগ? গনরিয়া, এইডস, টিউবারকুলোসিস না টাইফয়েড? টাইফয়েড তো হবে না, টিউবারকুলোসিস, টিবি, টাইফয়েড এগুলো তো হবে না। গনরিয়া হবে আর এইডস হবে। তারপর দেখো 59 কি আছে, ফ্রেম শিফট, হ্যাঁ, মিউটেশন যে কারণে ঘটে, কোন কোন কারণে ঘটে? ফ্রেম শিফট মিউটেশন, ট্রানজিশন না ট্রান্সভার্সন না বিচ্যুতি সংযুক্তি? কী কারণ হবে? দুটো, একটা হবে বিচ্যুতি, একটা হবে কি সংযুক্তি, বিচ্যুতি আর সংযুক্তি। তারপর দেখো রেড ডাটা বুক যা বর্ণনা করে, রেড ডাটা বুক যা বর্ণনা করে সেটা কি হবে? কি রেড ডাটা বুক কি কি বর্ণনা করে? অবলুপ্ত, বিলুপ্ত না দুর্বল না বিরল না বিপন্ন, কোনটা? তাহলে অবলুপ্ত প্রাণী তো করেই একটা, আর এটা কি করবে? বিপন্ন প্রজাতি। তাহলে অপশন এগুলো আমাদের এ আর বি। দুর্বল আর বিরল প্রজাতি কিন্তু রেড ডাটা বুক বর্ণনা করে না। তাহলে আজকের মতোই কি এই অবধি তোমাদের জন্য রয়েছে। থ্যাংক ইউ। ভালোভাবে পড়াশোনা করতে থাকো, এক্সাম কিন্তু সামনেই। ঠিক, টাটা, বাই বাই।